ঠিক আছে, আমরা সরাসরি ইলাস্ট্রেটরে যাই, যে একটা একটা করে দেখি। হ্যাঁ, যাই হোক, ইলাস্ট্রেটরে গেলাম। তারপর আমরা কার্ডবোর্ড নিয়ে ফেলি প্রথমে। কার্ডবোর্ড করে নিব, থাউজেন্ডই নিই। থাউজেন্ড 8 GB কার্ড। আর চেঞ্জ করার কোনো দরকার নাই, যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, বা সিএমআই কে কালার করে দিবেন এখানে, সিএমআই কালার 300 পিক্স। ক্রিয়েট করলাম আমরা। আমরা তো একটু 3D ইফেক্টে দেখে আসি প্রথমে। তো এরকম 3D ইফেক্ট টার্ন করার জন্য প্রথমে আমাদের একটা প্যাটার্ন ড্র করে নিতে হবে। হ্যাঁ, আমরা একটা প্যাটার্ন ড্র করে নিই এরকম। ফিল কালার রাখবো, স্ট্রোক কালার রাখবো না, স্ট্রোক কালারটা অফ করে দিব এখান থেকে, অনলি ফিল কালারটা রাখলাম। ঠিক আছে, এখানে ব্ল্যাক রাখলে ব্ল্যাক, যদি কেউ মনে করেন যে কালারফুল করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা কালার ইচ্ছে করতে পারেন। এখন এটাকে আমরা কপি পেস্ট করব, ডান পাশে অল্টার ধরে টান দিব, তাহলে কপি পেস্ট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে এস্টিমেট যেন গ্যাপটা অতটুকুই থাকে যতটুকুটাই এটার উইথ, মানে এই দুটোর, এটার যে উইথ, রেক্ট্যাঙ্গলটার যে উইথ, এই পরিমাণ যেন গ্যাপ থাকে এখানে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মানে এক্স্যাক্টলি সেম না হলেও চলবে, মোটামুটি সেম হলেও হয়ে যাবে। ঠিক আছে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে কি হচ্ছে, অনেকগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি একটু ছোট করে নিয়ে একটু, এটা খুব মোটা হয়ে যায় আসলে, চিকন করে দিয়ে একটু। তারপর অলটা শিফট ধরে টান দিলাম, এই যে কন্ট্রোল ডি। এই আমরা একটা প্যাটার্ন ড্র করে নিলাম এরকম করে। ঠিক আছে, এটা ড্র করার পর উইন্ডো, উইন্ডো থেকে সিম্বল খুঁজবেন, সিম্বল কোথায় লেখা আছে। ঠিক আছে, খুঁজে এসে 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 এই যেখানে সিম্বল আছে, কন্ট্রোল শিফট F11, কন্ট্রোল শিফট F9 এ হচ্ছে পাথফাইন্ডার। তো এই সিম্বল আছে এখানে, কন্ট্রোল শিফট F11, সিম্বলে ক্লিক করলাম, এই সিম্বল প্যানেলটা ওপেন হচ্ছে। টার্ন দিয়ে জাস্ট রেখে দেবো আমরা এখানে। এখানে নিউ সিম্বল, আমরা চাইলে এখানে নাম লিখতে পারি, যে কোনো লিখতে পারেন আপনি, না লিখলে নিউ সিম্বল এটা, এটাই আছে, এটাই থেকে যাবে। আমি কোনো কিছু লিখলাম না, উপরে করে দিলাম, এই যে সিম্বলটা অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, এখন এটা ডিলিট করে দিতে পারেন আপনি, ডিলিট করে দিন। তারপর আমি এখন 3Dর কাজটা করি, সেটা হচ্ছে প্রথমে একটা সার্কেল ভাইয়া এটা ড্র করতে করব। হবে কেন? হ্যাঁ, বুঝি এই নাই। যে সিম্বলটা করতে হবে কেন? কারণ ম্যাপ আর্টের মধ্যে আমি এই সিম্বলগুলোই পেস্ট করতে পারবো, সরাসরি আবার প্যাটার্ন ডিলিট ড্র। করলাম কেন? আমাদের সিম্বল তৈরি হয়েছে তো, এখানে আছে সিম্বল আমাদের, ও এই যে সিম্বল আচ্ছা। আছে তো আমাদের, আছে, এই জন্য ডিলিট করে দিলাম। এখানে আছে সিম্বল প্যানেলের মধ্যে থেকে গেছে, বাইরে যেটা তৈরি করছিলাম সেটা ডিলিট করে দিলাম, ওটা দরকার নাই আর। তো আমি নিলাম একটা সার্কেল নিলাম প্রথমে। ঠিক আছে, সার্কেল নেওয়ার পর সার্কেলটাকে এখন আমি 3D করব। তো চলে যাবেন আপনারা সরাসরি ইফেক্ট, 3D রিভলভ, রিভলভে চলে গেছি, দেখেন একটা 3D ইফেক্ট তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। কিসের মধ্যে দেখা যায়, এই যে দেখেন, যদি কেউ কমলা লেবু ড্র করতে চান, বেশি খাটনি করতে হবে না। ওকে, ভাইয়া এটা সিম্বল না করলে কি এইরকম হইতো না? না না, এটা কমলা লেবু ড্র করা হচ্ছে, 3Dতে ওই ইফেক্টে যায় নাই। সিম্বল তো এখনো কাজ করে নেবো, সিম্বলের কাজ আলাদা। সিম্বল এখানে কেন, এটাই যে কমলা লেবু ড্র হয়ে গেছে, এখন এখানে পাতা দিবেন, একটা বোটা দিবেন, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য এটা না অবশ্য,
আমাদের ড্র করার দায়িত্ব, আমরা অন্য কিছু ড্রয়িং করব। নিলাম, নেওয়ার পর ইফেক্ট 3D রিভলভ, ঠিক আছে। এখন আপনারা কোন পাশে নেবেন এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন মুভ করে। যেভাবে দেখতে পাচ্ছেন, এই যে কঙ্কালটা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ছড়াবে, কিন্তু এই জিওমেট্রিটা ওইভাবেই ছড়ায় চলে আসবে। ওকে, এখন এখানে এরকম আমি শেপটা নিলাম এইভাবে ঘুরিয়ে, আমার শেপটা এইটুকুটাই থাকবে। আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। ওকে, এখন আমি চলে যাবো ম্যাপ আর্টে। এখান থেকে সুন্দর করে কোথায় যাবো, ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে একটা এরকম জিওমেট্রিক্যাল শেপ দেখতে পাচ্ছেন, কার্ভ লাইন দেখতে পাচ্ছেন সুন্দর করে। এখানে প্রত্যেকটা যে জিওমেট্রিক্যাল শেপ গুলো দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে সিম্বল সিলেক্ট করতে হবে। আপনি যে সিম্বল সিলেক্ট করবেন সেটা এখানে পেস্ট হবে, এই যে বসে যাচ্ছে এখানে। আপনি যেটা যেভাবে দিবেন, যদি এটা ডিলিট করে দিই, আমি এটা দিব না, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে আমি এখান থেকে সুন্দর করে যদি মনে করি অন্য কোনো সিম্বল দিব, সে এইটা, ঠিক আছে। এই যে বসছে শেপ গুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে। তো এটা আমার দরকার নেই, আমরা এখন ডিরেক্টলি যে সিম্বল বানাইছি আমরা সেই সিম্বলটা দেবো। এখানে নিউ সিম্বল, অন নিউ সিম্বল লেখা আছে শুধুমাত্র, এই যে নিউ সিম্বল লেখা আছে সব নিচে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে পেস্ট হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারতেছি না। তো এখানে আপনি হয় টান দিয়ে ঠিকঠাক করবেন, এইভাবে করে টান দিয়ে ঠিকঠাক করবেন। কিন্তু যদি না করতে চান তাহলে একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে স্কেল টু ফিট। স্কেল টু ফিটে ক্লিক করবেন, দেখবেন যে ভেতর থেকে প্রত্যেকটা অংশ ফিট হয়ে গেছে, প্রত্যেকটা অংশ ছড়ায় চলে গেছে। দেখতে পাচ্ছেন, সেম কালারের জন্য বোঝা যাচ্ছে না। এটা কালারটা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে গেলে তখন বহুত ঝামেলা ভাই। হ্যাঁ, সিম্বল তৈরি করার পর ওখান থেকে যে যে রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজগুলো করছি না, ওটা কি কমানো বাড়ানো যাবে না? না, কত কত ভ্যালু গুলো আছে দেখি একটু, -43, -53 আর 12, 46, 53, 12। দেখি আমি ক্যান্সেল করলাম, আমি কালার চেঞ্জ করবো আর কি, এটাও ক্যান্সেল দিই। এই ভ্যালুটা মনে রাখবেন সবাই, 46, 53, 12, মানে আমি এটা ইউজ করবো এখনকার জন্য, ঠিক আছে। কালার গুলো চেঞ্জ করি, এই কালারটা চেঞ্জ করে দিই। কত ছিল, এই সংখ্যাগুলো বসাবো। 46, 53, 12। 12 12। ছিল পজিটিভ। এই যে তো তৈরি হয়েছে ম্যাপ আর্ট। ম্যাপ আর্ট থেকে এখানে সিম্বল, নিউ সিম্বল, স্কেল টু ফিট, দেখেন প্রত্যেকটার মধ্যে থেকে ছড়ায় চলে গেছে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, যতগুলো শেপ দেখতে পাচ্ছেন, এই শেপগুলো সবগুলো ওপেন হবে, এখানে তৈরি হবে। ডিলিট করে 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 আপনার যে অংশটুকু দরকার শুধুমাত্র আপনি সেই অংশটুকু রাখবেন, যত মনে হয় যে এটুকু দরকার এটুকু রাখবেন, পুরোটাই দরকার পুরোটাই রাখবেন, ঠিক আছে। তো এটা করার পর আপনি দেখবেন যে এই দুই কর্নারটা মানে কোনো এক জায়গায় তো মিলছে, সেখানে গ্যাপ বেশি হয়েছে না
এই কালারগুলো বেশি হয়েছে সেটা আমাকে দেখতে হবে চেক করে। মোটামুটি সবগুলোতে ঠিক আছে, কম বেশি আছে একটু হালকা হালকা এদিকে ওদিকে। এখানে একটু সমান হয়ে আছে, একটু জাস্ট অ্যাডজাস্ট করতে হবে, বেশি হয়ে গেল। যে এখানে একটু প্রবলেম ছিল ওই প্রবলেমটা সলভ করার জন্য একটু এটা কমাই দিলাম। হিটকে এখানে ইনভিজিবল জিওমেট্রি দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো থেকে ডিলিট করে করে কিভাবে নিয়ে আসতে হবে। এই যে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটাতে নিয়ে আসতে হবে আমাকে। কোনগুলো ডিলিট করতে হবে, এখান থেকে বাকি অংশগুলো ডিলিট করতে হবে। ঠিক আছে, মনে থাকবে সবার? আপনারা দেখে বুঝবেন কিভাবে যে কোনটা ভেতরে কোনটা বাইরে। না থাকবে ভাই, মনে থাকবে না। হ্যাঁ মনে থাকবে না। থাকবে না, মনে রাখতে হবে তো। এই যে এখানে দেখছেন যে কালার গুলো বের হয়ে আসছে ভেতর থেকে সবগুলো, মানে এই যে যে প্যাটার্নটা দিয়ে ইউজ করা হয়েছে এখানে, পুরো প্যাটার্নটা ইউজ করছি আমরা, পুরো প্যাটার্নটা বের হয়ে আসছে। এই প্যাটার্ন গুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। সবুজ গুলো ডিলিট করবো, ভেতরের অংশগুলো। তোমরা ইনভিজিবল জিওমেট্রি ক্লিক করি দেখতে পাচ্ছি, বাট বুঝতে পারতেছি না যে কোনগুলো ভেতরের কোনগুলো বাইরের। আচ্ছা ওগুলো বুঝাই দিচ্ছি। হিট ওকে, এখানে ওকে। দেখেন এখন এখানে ভিতরের বাইরের সবগুলোই আছে। তো প্রথমে সার্কেল কোনটা, আমার এইটুকুটা সার্কেল। ঠিক আছে, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি বলুন, তারপর এক্সপ্যান্ড করব। ঠিক আছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, দেন আনগ্রুপ। এই প্রান্ত হ্যাপি বার্থডে জানাও। ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা একবারে বের করে নিতে পারবেন একসাথে সবগুলোকে, একসাথে আলাদা করে নিতে পারি আমি। যেটা নিতে পারলাম ওটা নিয়ে আসলাম। অথবা আপনি যদি ছোট 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 করে নিয়ে আসতে চান তাহলে এটাকে আরো একটু এক্সপ্যান্ড করেন। ওটা সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। ঠিক আছে, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক রিলিজ করার পর আমি দেখবো যে ভেতর দিকে কোনগুলো আছে, বাইরের দিকে কোনগুলো আছে। সেটা ভেতরে আছে, এই যে টেনে বার করে নিলাম। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, এখানেও কিন্তু আরো এক্সট্রা অবজেক্ট আছে, দেখতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছি না আমরা। আপাতত দৃষ্টিতে আমরা কন্ট্রোল ওয়াই দিলেই দেখতে পাবো কতগুলো অবজেক্ট আছে। এই যে দেখছেন কতগুলো অবজেক্ট, যেগুলো ডিলিট করতে হবে। এই যে এখানে একটা আছে ইনভিজিবল, তো যাই হোক দেখি, দেখে ডিলিট করি। একটা ডিলিট হয়েছে, আনগ্রুপ, আনগ্রুপ, ডিলিট দিলাম। এর ডিলিট পুরো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা বলতে কি এই যে এখান দিয়ে যেটাকে যে গেছে যে রাগটা আমাদের এখানে এই কর্নার অল্প একটু থাকবে, আর দেখি সব ডিলিট হয়ে যাবে। আমাকে আরো আনগ্রুপ করতে হবে। এই যে এখানে সিলেক্টেড, সিলেক্ট, সরি পাশেগুলো ডিলিট করা যাবে না, জুম করে নেবেন। আর এখানে ভিতরের অংশগুলো ডিলিট করতে হবে। এই যে ভিতরের অংশগুলো যদি মনে করেন যে না ওইভাবে রেখে দিব, আমাকে ভালো লাগতেছিল ওইভাবে, তাহলে আপনি রেখে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। যেটা ডিলিট হবে এটা ডিলিট হবে। নাই, আছে। এই যে এখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে, দেখতে পাচ্ছেন? এটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছিল না, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। এই যে এখন ফাঁকা ফাঁকা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। তো
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। একটা শেপ নিলাম, এই শেপটা দেওয়া কি কাজ করি আমরা, গ্রুপ, একটু দেখি কি অবস্থা। না ঠিক আছে, প্রত্যেকটা শেপ আলাদা আছে। কালারগুলো চেঞ্জ করে নিই, এটা গ্রুপ করে নিলাম, এটাও গ্রুপ করে নিলাম, ঠিক আছে। নিলাম, কালারগুলো চেঞ্জ করি, একটু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করি। দেখি একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করে কেমন দেখা যায়, খারাপ লাগে না অবশ্য। কালারগুলো সায়ান ইউজ করে দাম হয় না, গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ভালো ছিল, এটা গ্রেডিয়েন্টই ভালো ছিল। এইভাবে রাখবেন, নাহলে গোল্ডেন কালার করে রাখতে পারেন, অথবা আদার্স কালার, যে কোনো কালার আপনার প্রিফারেবল কালার করে শেপ ড্র করতে পারেন বিভিন্ন ধরনের 3D ইফেক্ট দিয়ে। বোঝা গেছে সবার? ভাই এটা আসলে প্রবলেমটা কি? আমরা এখানে 3D ব্যবহারটা করলাম, 3D ব্যবহার করে বিভিন্ন শেপ তৈরি করবো আমরা এখানে, ঠিক আছে। সার্কেল থেকে 3D ব্যবহার করে আমরা বিভিন্ন শেপ কিভাবে তৈরি করবো, ওটাই করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। কিন্তু ওরা কঠিন হ্যাঁ, কঠিন আছে কাজটা। ইস, কঠিন না, এটা সোজা জিনিস। জাস্ট মানে প্রথমে প্যাটার্ন ড্র করে নে, পরে তো ইনভিজিবল জিওমেট্রি অন করে ওই ডিলিট করাটা একটু কঠিন মনে হবে। ডিলিট করার সময় অনেক সময় মনে হবে যে কোনটা ডিলিট করবো, এটা হচ্ছে একটু প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম নাই। দাদা ডিলিটটা একটু আরেকবার দেখা দিলে ভালো হতো। আনগ্রুপ রেখে দাও। মনে ভাই। হ্যাঁ, আনগ্রুপ, তারপর ক্লিপিং মাস্ক থাকে তো ওখানে, ওই এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করে আনগ্রুপ করতে থাকবেন, আনগ্রুপ করে ক্লিপিং মাস্কে রিলিজ ক্লিপিং মাস্ক করে তারপর ক্লিপিং মাছটা কেন এটা বুঝলাম, ওদের কি ক্লিপিং মাছ করা আছে? ক্লিপিং মাস্ক থেকে যাচ্ছে ওখানে অবজেক্টে, ক্লিপিং মাস্ক থেকে যাচ্ছে ম্যাপারের মাধ্যমে আমরা যেভাবে ওটা বসাইছি ফ্লোরে, ক্লিপিং মাস্ক আকারে বসছে। ভাইয়া ক্লিপিং মাছ থেকে কাটাটা আরেকবার দেখাবেন? পুরোটাই ব্যাকে যাইতে হয়। যেটা পুরোটাই expand appearance object, expand expand করার পর এখানে আমার দেখতে হবে যে কোনগুলো আমার ভেতরে, কোনগুলো বাইরের, কোনটার সাথে কোনটা কানেকশন। দেখেন এটার সাথে কানেকশন, আরো গ্রুপ আছে, গ্রুপ করি। আর গ্রুপ নাই কিন্তু এই যে ক্লিপিং মাস্ক হয়ে আছে, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিবেন।
ঠিক আছে, তারপর দেখেন কোনটার সাথে কোনগুলো, এটার সাথে এই পাশেগুলো আছে আর এখানে এইগুলো আছে, একবারে আলাদা হয়ে গেছে সবগুলোই। আগে ক্লিপিং মাছ রিলিজ করে নেওয়াতে প্রত্যেকটা আলাদা আলাদা। এখন কন্ট্রোল ওয়াইতে দেখেন ডিলিট করবেন, ভেতরের অংশগুলো আমি একটাও রাখবো না, সব ডিলিট। যেটা মনে করেন যে রাখবেন এই অংশটা রাখতে পারেন কেউ। এইবার তো তাড়াতাড়ি হয়ে গেল। আগে ক্লিপিং মাছ রিলিজ করা হয়ে গেছে, জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। দেখি একটু ইনকর্পোরেট করে ওটাকে মাঝামাঝি অবস্থায় নিয়ে একটু ভালো দেখা যাবে আর কি। গ্রুপ করলাম সে, ঠিক আছে, এদিকে সব হয়ে গেছে। Just to slightly change. একটু চেঞ্জ করা মানে আর মিলবে না, ঠিক আছে, এক্স্যাক্টলি ভাবে মিলাইতে হবে। Just একটু time. হয় না, যেটা ভাবছিলাম যে ওটা দিয়ে হবে, একটু খারাপ হয়ে যাচ্ছে, পুরোটা ডিলিট করে দেবো। ছোট করে নিলাম, একটা শেপকে উপরে দিলাম আর অন্য একটা শেপকে নিচে দিলাম। আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করছি। ঠিক আছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট থাক আর একটা এই কালারই থাক, এক কালারই থাকলো একটা। এবার বুঝতে পারছেন? হ্যালো জি হ্যাঁ, বুঝতে ভাইয়া পেরেছি। ভাইয়া এখন এইটা তো বুঝতে পারছি। যে gradient-টা এখন আসবে না, বুঝি নাই, এখন কি করব? গ্রেডিয়েন্টটা তো হচ্ছে যে স্লাইডারটা এখন আসবে না। স্লাইডার যখন আসবে না তখন অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, তারপর স্লাইডার আসবে। ও, কম্পাউন্ড পাথ করতে হবে, হুম, বুঝছি ভাইয়া। ওকে।
এমনি স্লাইডার আসতেছে না, কিন্তু কাজ হচ্ছে কিন্তু স্লাইডার আসতেছে না। দেন অবজেক্ট থেকে কম্পাউন্ড পার্ট সিলেক্ট করে নেবেন, স্লাইডার চলে আসবে। এটা শিখে দিলাম সেভ করে। এখন পার্সপেক্টিভ গ্রিড টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল আপনাদের দেখানো হয় নাই। সে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে আমরা কি করতে পারি? ঠিক আছে, আচ্ছা পরে নেবো ওগুলো। এই যে এখানে একটা টুলস আছে, তার নাম হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে এরকম একটা টুল এসে ক্লিক করে গেলে সে যেতেও চায় না, তার ডিলেটও করা যায় না, হাইডও করা যায় না, জি প্রবলেম ভাই। শুরু হয়ে যায়। তো এটাকে সবকিছুই করা যায়, কিন্তু হয়তো আমরা প্রসেসটা জানি না, তার জন্য আমরা কিছু করতে পারতেছি না। ঠিক আছে, জি আমি ভাইয়া, এই চেষ্টা করি। সমস্যাটা আমার হয়েছিল একবার। এটা ইলাস্ট্রেটর একটা সমস্যা, কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। একটু দেখেন ভালোভাবে। এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। প্রথম কথা হচ্ছে এটা হাইড করা যায় কিভাবে। ভিউ, ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিডে আসবেন, এখানে আছে হাইড গাইড বা কন্ট্রোল শিফট আই, শর্টকাট হচ্ছে এটা। তাহলে হাইড হয়ে যাবে ওইটা, তার নাই। ঠিক আছে, আবার শো করার জন্য একই জায়গা, শো গ্রিড, তাহলে শো করবে। ভিউ, পার্সপেক্টিভ গ্রিড, হাইড। ঠিক আছে, উপরে যে ক্রস সাইনটাতে ক্লিক কোনটা এটা? গোলটা, হ্যাঁ ওখানে ওই কোণাটা। হ্যাঁ, এটার কাজ আছে, দাঁড়ান দেখাচ্ছি। এখন এখানে অনেকগুলো পয়েন্ট আছে, দেখেন। এই যে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো দিয়ে এটা কম বেশি করা, বাড়ানো কমানো সবকিছু করা যায়। কিরকম? এই যে আমি এটাকে সরাবো, ব্রাইটনেস সরাচ্ছি। এই যে পয়েন্ট, ফ্লোরিং এটা কম বেশি, এটা ডান দিকে টান দেন, ডান পাশেরটা বাড়বে, বাম পাশেরটা কম আছে। ঠিক আছে, বাম দিকে টান দিই আমি, বাম পাশেরটা বাড়বে, ডান পাশেরটা বাড়বে না। আমি আরো টান দিলে ডান পাশেরটা বাড়তে থাকবে, আর ডান পাশেরটা কমে আছে। আমি বাম পাশেরটাই একটু ছোট করি, ডান পাশেরটা একটু বড় রাখবো। আর এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা কালার দেখতে পাচ্ছেন। সে কালারটা হচ্ছে, একটা হচ্ছে ব্লু, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। তিনটা কালার দেখতে পাচ্ছেন, আর তিনটা সাইড আছে। আমরা তিনটা সাইড নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, লেফট, রাইট আর হচ্ছে বটম। এখান থেকে আপনি বটমে কম বেশি করতে পারবেন। আমার গ্রিড গুলো কম বেশি করবেন এটা দিয়ে, এই পয়েন্টটা দিয়ে। ঠিক আছে, কম বেশি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, সব কিছু। আর বড় করতে চাইলে এরকম পার্সপেক্টিভ গ্রিড দিয়ে যে কোনো কাজ করা যায়, বলতে কি যে কোনো ধরনের বিল্ডিং তৈরি করতে পারবেন, মানে বিল্ডিং এর শেপ ড্রয়িং করতে পারবেন। তারপর যে প্যাকেজিং ডিজাইন গুলো করি আমরা, বক্স ডিজাইন গুলো, সেই বক্স ডিজাইনের মকআপ তৈরি করতে পারবেন, বক্স ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো কাজ করা সম্ভব এটা দিয়ে। ঠিক আছে, ওই রুমে নিচু করে নিলাম।
উপরে পয়েন্টে দিয়ে আমি আরো বেশি বাড়াইতে পারবো, পয়েন্টগুলো নিচের পয়েন্টে কমাইতে পারবো আরো। একটু ছোট করে দিলাম, সে এরকম নিলাম, বাম পাশে অল্প একটু, ডান পাশে বেশি, বা বাম পাশে আর একটু বেশি নেওয়া যায় চাইলে নিতে পারবেন। একটু সরাই দিলেই বেড়ে যাবে আর কি, আবার একটু কম থাক, ডান পাশেটাই বেশি থাক। ভাইয়া আমি যদি ওই যে শুধু ঘরটা যদি নিই, হুম, বলেন। বললাম যে ভাইয়া ওই যে ঘরটা যদি আমি শুধু নিই, আমি বাদ বাকিটা বাদ দেবো এটা কিভাবে? কোন বাদ বাকিটা বাদ দিবেন? ভাইয়া শুধু আমি ওই ঘরটা রাখবো লম্বাটা, আমি এই দিকেটা আর কি বাম পাশের সাইড গুলো বাদ দেবো, ওই কোনাগুলা। বুঝি নাই ভাই কথা, কোন কোনার কথা বলছি? এখানে কোনা কয়টা দেখাচ্ছে? মানে এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, এই ডান পাশেরটা রাখবেন, না কি বলতেছেন? না ভাই ভাইয়া এটা তো ওটা শুধু রাখবো। এটা একটা ঘরের দুই সাইডে দালানের একটা ডিজাইন করার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ঘরগুলো শুধু রেক্টেঙ্গুলার গুলো থাকবে আর বাকিগুলো সব ডিলিট করবে, এটাই। রেক্টেঙ্গুলার দুইটা রাখবে আর বাকি এগুলো কিছুই থাকবে না, আপনি যখন আর্ট করবেন এই এটার মধ্যে আর্ট করবেন, তারপর এটা হাইড করে দেবেন, চলে গেল, লেখাটা তখন এরকম থাকবে এই ঘরের ভিতর। কাজই শেষ হইলো না তার আগেই প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন ঠিক আছে। আমি বুঝি নাই প্রশ্নটা, তবে প্রশ্নটা যেহেতু যিনি একজন বললেন যে শুধুমাত্র রেক্টাঙ্গল গুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন, তাই তো নাকি? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে ওইটাই পাচ্ছেন? বললো ওনার যে কাছ থেকে কনফার্ম চারটা হয়নি। যে কোনা বের হয়েছে ওগুলো বাদ দিয়ে শুধু রেক্টাঙ্গুলার দুইটা রাখবে, ওইটাই বললো উনি। হ্যাঁ, সেটাই রাখবো, ওনার কথা অনুযায়ী রাখবো, সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা কই কনফার্ম হবে? ছোট ছোট ঘরগুলো রাখবো না পুরোটাই রাখবো? হ্যালো, ভাইয়া মনে হয় পুরাটাই। উনি ঘর বলতেছো, তো ঘর বললে তো ওইটাই বোঝাচ্ছে আর কি। ওকে ফাইন, এখানে কিছু সেভ ড্র করি, সেভ ড্র করেন কিছু, ঠিক আছে? সেভ ড্র করি, কালার দিলাম, এটা ভাইয়া কালার আমি দিলাম। বললাম যে ওই যে দালানের মতো যে, হ্যাঁ, ভাইয়া আমি যে পুরো আর কি দালান আর কি ঘরটার মতো আর কি ঘরটা রাখতে চাচ্ছি, বাদ বাকি সাইডের গুলা, হ্যাঁ ওগুলো আমি বাদ দিতে চাচ্ছি। কি হ্যাঁ, সেটা তো ভাই কাজটা শেষ পর্যন্ত দেখতে হবে, তারপরে তো বলতে হবে। তার আগে তো প্রশ্ন করে বসে থাকি, ওই পর্যন্ত আমি যাই নাই এখন পর্যন্ত। আমি দালানের মতোগুলাই রাখবো, বাকিগুলো ডিলিটই করে দিব, ঠিক আছে? একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, টেক্সট গুলো নিই, টেক্সটটা লিখতে ইচ্ছা করতেছে না, যা আছে এটাই। এই একটা টেক্সটই লিখবো ভাই, আর বেশি নিতে পারলাম না। টেক্সটটা উপরে রাখি, এগুলো সরাই দিই। ঘরটাই রাখি, বাকিগুলোকে ডিলিট করি, ঠিক আছে? এপাশে দেয়াল দিই, দেখেন এখানে আমার একটা কন্ট্রোলার আছে, হ্যাঁ, এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন,
জি ভাইয়া দেখা যায় কি কি ভাইয়া জি ভাইয়া দেখা দেখা যদি যায় তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে তিনটা কালার শো করতেছে, একটা নীল কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, তিনটা কালার শো করতেছে। এই তিনটা কালারে আমি তিনটা জিনিস প্লেস করতে হবে, তিনটা সাইড প্লেস করব। তো সিলেক্ট করব কিভাবে, আমি সিলেক্ট করতেছি কিভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে একটু ক্লিক করে যদি হোল্ড করেন তাহলেই দেখতে পাবেন ওখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। ক্লিক করে দেবেন পার্সপেক্টিভ সিলেকশন টুলে। এখন আমার নীল কালার যেহেতু সিলেক্টেড আছে, আমার নীল কালারের সাথে আমি শিফট প্রেস করে যে অবজেক্টটাতে ক্লিক করব সেই অবজেক্টটা এখানে ওইরকম ভাবে পেস্ট হয়ে যাবে। শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, আমি এটাকে নিয়ে এসে বসাই দেবো, এখানে বসাই দিচ্ছি। আমি একটু ছোট করে নিই, আমার বড় হয়ে আছে, তাই না? তো আমি একটু, ঠিক আছে, আমি একটা দেয়াল তৈরি করলাম এখানে। ওকে, এখন এই দেয়ালে আমি লেখাটা লিখবো, তাহলে আমি সিলেকশন টুল সিলেক্ট আছে, আমি এই দেয়ালে ক্লিক করলাম, দেখি ওটা কোনটা। এখন অরেঞ্জ, অরেঞ্জ ক্লিক করছি, এখন আমার অরেঞ্জ, আমি যা কাজ করবো অরেঞ্জে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে এটাকে নিয়ে এসে বসাই দিলাম ওটাকে সুন্দর করে। আমার ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, আমার টেক্সটের কালারটাও ব্ল্যাক, আমি একটু কন্ট্রোল জেড দিব। ঠিক আছে, আমি টেক্সটের কালারটা একটু চেঞ্জ করবো। হ্যাঁ, সেম কালারই দিই, কালার ইউজ করি। জাস্ট টান দিয়ে ধরে নিয়ে এসে বসাই দিবেন এখানে। জুম জুম করে নিলাম একটু, ইনকর্পোরেট করতে পারি আপনি। একটু গ্যাপ বাড়াই দিয়ে দিতে স্লাইটলি, না ঠিক আছে, গ্যাপ আছে। আচ্ছা, আরো একটা রেক্টেঙ্গেল ড্র করি। আমার যেটাতে ক্লিক করা আছে ওইটা ওইভাবেই চলে আসতেছে অলরেডি। ঠিক আছে, হোক, সমস্যা নেই, যেমন আছে আসুক। টার্গেটে থাকলো। এখন আবার নিচের অংশটাতে গ্রিন কালার আছে, গ্রিন কালারটা সিলেক্টেড করবো আমি। তো পার্সপেক্টিভ সিলেকশন টুল নিলাম, এই অংশটা সিলেক্ট করলাম, নিচের অংশটা। এখানে অংশটা গ্রিন হয়ে গেছে, মানে এই গ্রিন কালার। তো এখানে যে টেক্সট আছে ওটাকে নিয়ে এসে বসা দিলাম সুন্দর করে। আমি এটা অন্য কালার দিই, তো অন্য কালার দিয়ে এটা ডিলিট করে দিই। হুম। হুম। এটা যে কোনো অন্য কালার, সবুজ কালার, অন্য কালার দেন, হলুদ দিতে পারেন, কালো দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোন কালার দিবেন। ঠিক আছে, জিনিসটা একটু জুম করে নেন। এখানে কিন্তু নিচেরটা কিন্তু ওইভাবে ওই শেপ অনুযায়ী কিন্তু বসবে, যে শেপ অনুযায়ী আছে। ঠিক আছে, তো জাস্ট পার্সপেক্টিভ সিলেকশন টুল,
গ্রিড পার্সপেক্টিভ সিলেকশন টুল নিলাম, নিচে গ্রিন অংশটা সিলেক্ট করলাম, একটু অবজেক্ট আছে নিজে নিয়ে এসে ফ্লোরিং করে বসা দিলাম। ঠিক আছে, পুরোটা বসায় নেবেন, জাস্ট এটাকে সামনে নিয়ে চলে আসবেন তাহলে হবে। ওকে, এটাকে যদি সামনে নিয়ে আসতে চাই, তারপর এটা এখন পার্সপেক্টিভ গ্রিড টুলটা হাইড করে দিলে হচ্ছে, অথবা এক্সপ্যান্ড করবেন। ভিউ, পার্সপেক্টিভ গ্রিড, হাইড গ্রিড, object, expand, ওকে, এটা আলাদা শেপ, আলাদা শেপ, এটা আলাদা শেপ। এখানে যদি আমি কোনো টেক্সট ইফেক্ট দিতাম দিতে পারতাম, কোনো ইমেজ দিতাম দিতে পারতাম, সেম টেক্সট এ পাশেও দেওয়া যাইতো, সেম টেক্সট নিচেও দেওয়া যাইতো, জাস্ট দেখানোর জন্য আর কি, যে সবগুলো ইচ্ছা মতো বসানো যায় এই পার্সপেক্টিভ গ্রিড দিয়ে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন আমি যে ঘরটা আপনি চাইছিলেন সে ঘরটা কি পাওয়া গেছে? হ্যালো, অজয় বর্মন কে আছেন? নাই মনে হয়। এই দেখেন প্রশ্ন করে নাই। সবগুলাই উপরে কোথা থেকে জানি ডিলিট করলেন? কোনটা ডিলিট করলাম? পার্সপেক্টিভ গ্রিড টুল, ভিউয়ে গিয়ে ওই যে ইয়াগুলো গ্রিডগুলো, এই যে একটু আগে দুই হ্যাঁ ও হাইড গাইড হাইড গ্রিড করবেন, তারপর গ্রিড ডিলিট হয়ে গেছে, তারপর আমি এক্সপ্যান্ড করে ফেললাম, গ্রিড আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, এই ডিজাইনটা এটাই। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলেই ঠিক আছে। ভাইয়া ওই যে কালকে যেটা বলছিলাম সেটা কি তাহলে এইভাবে হবে নাকি অন্য কোনো ওয়েতে? না, এইভাবে হবে না। তাহলে একটু দেখাবেন। 3D এর কথা বলছিলেন ওইটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, একটু ব্রেক নেই, ব্রেকের পর দেখাই নাকি। আর কি কি বাকি আছে? আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। ভাই একটু মানে আজান হোক, তখন ব্রেকটা হোক, নামাজের ব্রেক। আচ্ছা আচ্ছা, আজান দিয়ে দিছে আমাদের 3:30টায় নামাজ ভাইয়া। আজান দিছে আমাদের এখানে 3:30টায়, এটা হচ্ছে 4টার দিকেও একটা নামাজ আজান আছে। আমাদের পাশে মসজিদ অবশ্য এরকমই টাইম, জানি না এক্সাক্ট টাইম কত, 4:30 হবে হতে পারে। এখনো সব জায়গায় দেয়নি, আমার আচ্ছা এখানে 4:30টায় ভাইয়া। আচ্ছা 4:30 আমাদের এদিকে 3:30টা। আধা ঘন্টা কম বেশি। আচ্ছা 10 মিনিট পর দিচ্ছি, সবার একসাথে হয়ে যাবে তাহলে। হ্যাঁ জি ভাই, সেটাই ভালো হবে। তাহলে 3D পার্সপেক্টিভ গ্রিড মানে এগুলো নতুন বেসে দেখানো হয়েছিল। তো আচ্ছা আরেকটা জিনিস দেখায় ফেলি আপনাদেরকে, তাহলে একটু ভালো লাগবে। এটা রাখলাম এখানে। এটা হচ্ছে যে অরেঞ্জ কালারটা দিচ্ছেন ওইটা হচ্ছে এই দিকে আছে, এই দিকেও নেওয়া যাবে না? যাবে, মানে এটা তো বাম দিকে আছে, ডান দিকেও নেওয়া যাবে ওইভাবেই না? আপনার ওখানে 3টা স্লাইড শো করতেছে, যে 3টা সাইড
শো করতে সেই তিনটা। এখানে একটা কম্পিউটারে কিউবের রোটেট কয়টা করে পাশ দিলেই হবে থাকতেছে? না? কিউবের কয়টা পাশ থাকতেছে? 6টা। তো ভাইয়া 1 2 3 4 5 6টা। 6টা। এখানে আমি কয়টা নিয়ে কাজ করছি? 3টা 3টা। নিয়ে কাজ করছি। আরো 3টা। ভাই তিনটা। আপনারা বাকি জি 3টা ভাই। নিয়ে কাজ করবেন। সেটা নিয়ে কাজ করতে হবে। আপনি যে পাশে দিবেন সে পাশেই হবে, কিন্তু ওটা স্লাইডটা চেঞ্জ করে নিতে হবে, জাস্ট চেক করতে হবে, চেক করে চেঞ্জ করে দেবেন। 6টা স্লাইড কি একসাথে দেখানো যাবে ভাইয়া? যাবে। 6টা যে কিউবের যে 6টা ইয়া আছে, পার্ট হুম, আছে, ওটা একসাথে দেখানো যাবে? যাবে। তবে ঘিজিমিজি লেগে যাবে, মানে হিজিবিজি হবে, কারণ সারফেসটা হলো 2D। এই সারফেসটা কি? এটা তো 2 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ, আর তো কিছু নেই। 3D তো না, এটা তো 2D, এটা তো 3D না। 3D কি এটা? সারফেসটা তো 3D না, সারফেসটা 2D। আমরা চোখে যা দেখতেছি তাই 3D, কিন্তু এই স্ক্রিনে যা দেখবেন আপনি সবকিছু কিন্তু 2D হচ্ছে, কোনোটা কিন্তু 3D না। সেক্ষেত্রে আপনি যখন এখানে রিপোর্টিং করতে যাবেন, তখন এই বাকি শেপগুলো, ওগুলো তো অপোজিট সাইডে আছে, ওগুলো তখন ওই এটার সাথে আর কি মিক্স আপ হয়ে যাবে। এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্ল্যাট ইমেজই। দেখে মনে হচ্ছে যে দুটো কর্নার হয়ে আছে, তাই না? যে পাশে একটা কর্নার গেছে, এ পাশে একটা কর্নার গেছে, কিন্তু এই কর্নার কি আসলে গেছে? এটা কি আসলে এটাও তো কর্নার গেছে? এরকমই হবে মনে হয়। এটা তো ফ্ল্যাট ইমেজ। আপনি যদি পেন টুল দিয়ে টান দেন, ড্র করেন, ফ্ল্যাট ইমেজ না এটা? জি ভাইয়া। দেখি, এই যে পেন টুল নিয়ে একটু দেখি। একটু দিয়ে ভাইয়া টান দিলে এরকম হ্যাঁ, দেখি একটু ট্রাই করে। যে প্রথমে পয়েন্ট দেখে কম নিছি, নিলাম। আমি সেটাই করবো আর কি, টান দিয়ে আমি ওটাকে সরাবো। অল্টার ভি, এই যেখানে নিয়ে আসলাম, সে এটা নিয়ে আসলাম, সেম কালার দিই। এটা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। পেন টুল দিয়ে তো আপনি রোজ স্টেপটা ড্র করতে পারবেন, পারতেছেন না? জি ভাইয়া। হুম। কিন্তু আপনি টেক্সটটা লিখতে পারবেন না। এই টেক্সটটা সেট আপ করতে পারবেন না। পারবেন, ওটাও সেট আপ করা যাবে। কি জানেন? মেক উইথ টপ অবজেক্ট থেকে হ্যাঁ, মেক উইথ টপ অবজেক্ট করে, গুড। জি ভাইয়া। শিখছেন তাহলে। তো এটা লগ হয় না কেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল 2, লগ হয়ে আছে। এবার এটা হবে কি, পেন টুল। তাও এতটা মানে পারফেক্ট নাও হতে পারে এটা। দাদা, বলেন। ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে কি আপনারা এই যে লেখাটা করা যাবে না? কোন ফ্রি ট্রান্সফর্ম টুল? এই যে এখানে দেখেন। ও ট্রান্সফর্ম টুল দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। একটু একটু করা যাবে মানে না দাদা? যাবে। এখন এটা হচ্ছে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এটা ক্লিকিং মার্কস করে দিলে হবে না? না, মেক উইথ টপ অবজেক্ট করে হবে, ক্লিপিং মাস্ক করে হবে না। এই যে এটা আবার রিফ্লেক্ট করেন।
তো এই পাশে বসায় নিই। এইভাবে লিখতে পারবেন, সমস্যা নেই। গ্রিড দিয়ে করলে আপনার প্রবলেমটা কম, মানে সরাসরি হয়ে যাচ্ছে, শেপ ড্র করার কিছু লাগছে না, নাহলে শেপ ড্র করে করতে হবে। এই তো আপনি যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করতে পারবেন। তো আমি আর একটা ইফেক্ট আছে, সেটা একটু দেখাই, লাইটিং ইফেক্ট একটু দেখাই আপনাদেরকে। কার্ডবোর্ড নেই, স্ট্রোক অফ ফিল কালার থাকবে উইথ গ্রেডিয়েন্ট, এটা হবে মাল্টিপল গ্রেডিয়েন্ট হবে। আমি এটাকে মাল্টিপল গ্রেডিয়েন্ট তৈরি করি, ডবল ক্লিক দিলাম, ডার্ক কালার করে নিব। রেড দিয়ে দিলাম।
ওকে, একটা ব্যাকগ্রাউন্ড ড্র করছি, ঠিক আছে। এটা একটা কপি আমি এখানে রেখে দিই, এটা রেখে দিই ছোট করে। কালকে একটা তৈরি করছিলাম, পুরো অবশ্য ডিলিট করে দেওয়া হয়েছে। নিলাম, এটাকে লক করে দিলাম, টু দিয়ে লকড। তারপর আমি একটু সিম্বল ড্র করবো, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিব। তো ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিলে ওটাতে খুব পেইন হবে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিয়ে আসি, ঠিক আছে। আইড্রপার দিয়ে ক্লিক করে দিব। তারপর আমি এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব, হোয়াইটের এখানে ব্ল্যাকের কালার 10% বা 20%। ওকে, হোয়াইটটা একটু ছোট, অলমোস্ট 40% মতো রাখবেন, 60-40। কেন ট্রান্সপারেন্সি প্যানেল থেকে কালার মুডটা চেঞ্জ, কালার ডোজ, ঠিক আছে। তারপর আমি যেটা করব, কত পার্সেন্ট রাখলাম ব্ল্যাকের, ঠিক আছে। আচ্ছা, ওটা কালার ডোজে থাক, পরবর্তী চেঞ্জ হলে চেঞ্জ করবো। এখন যেটা করবো আমি সেটা হচ্ছে এইটার একটা কপি বানাবো। একটা নিলাম, একটা কপি বানাইলাম, এই কপিটা বানাইলাম আমি। তারপর আপনারা যাবেন ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, আকার, আস্তে আস্তে চেঞ্জ করবেন। এটা ভ্যালুটা চেঞ্জ করে দেখবেন যেটা সুন্দর লাগতেছে কোন জায়গায়। হ্যাঁ, ভালো লাগতেছে, এটাকে ছোট করে একটু। তারপর এই সিম্বল প্যানেলটা ওপেন করে এটাকে সিম্বলের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে। একটা যোগ হয়ে গেছে, দেখি ব্রাশ তুলে রেখে দিই, ওটাকেও স্ক্যানার ব্রাশে রাখবো অবশ্যই, রাখলেও সিম্বল করা আছে। এখানে দেখি ব্রাশের মধ্যে নেই, এবার নিচে তো সাইজ গুলো আমি র্যান্ডম করে দিলাম সবগুলো। ডিলিট। এখন দেখেন আমি এটা ড্র করে নিছি। হ্যাঁ, এখন এটাতে আর একটা শেপ ড্র করি, দেখি একটা ড্র করে ভালো লাগতেছে। ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, ক্রাফটিং,
একটু ছোট করে দিই। ওকে, ইফেক্ট, টেস্টার ট্রান্সফর্ম, কারেন্ট লোড, মাঝখান থেকে ছড়া যাচ্ছে আলোটা। এটাকেও ছোট করে দিই। এই সিম্বল করে নেব, সিম্বল সিম্বল 1, আর এটা হচ্ছে ব্রাশ, অবজেক্ট, এক্সপ্লেন। এটাকে 2-3 বার এক্সপ্যান্ড করবেন, ঠিক আছে। স্কেটার ব্রাশ, ও সরি, কতবার ডিলিট করে দিই, এটা থাক, পরবর্তী দরকার হলে কাজে লাগাবো। এখন সিম্বলে যাই, সিম্বল থেকে সিম্বল স্প্রেড টুলটা নিব, তারপর সে আমাদের প্রথম সিম্বল কোনটা ছিল এইটা, একটু ক্লিক করে ছুটিয়ে দিই, ঠিক আছে। আমি একটু আমার সারফেসটা একটু বড় করে টান দিই, তাহলে আপনি বুঝতে পারবেন ভালোভাবে। এটাকে একটু আনলক করি। এখন আমি সিম্বল স্প্রেড টুল নিলাম, সিম্বলে ক্লিক, এই সিম্বলটা নিই, ঠিক আছে। এই যে দেখেন কালার, ঠিক আছে। আরো একটা সিম্বল আছে, সবাই বুঝতে পারছেন এবার? এটা করে আমি বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারবো এভাবে করে। আমি এটা ব্রাশ টুল দিয়েও করতে পারি। এই যে ব্রাশটা নিলাম, এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখান থেকে ব্রাশ এটা সিলেক্টেড, টান দিব, এই যে আমার নিচে এগুলো বসে গেছে। হ্যাঁ, দেখুন এটা আমার কত দূর যাবে, এটা হচ্ছে আমার এটার উপর ডিপেন্ডেন্ট, এখানে অপশনগুলোর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বাড়াই দেন, ছোট বড় হবে, ছড়াই যাবে,
কালারগুলো এটা বোঝা গেছে, সবাই প্যাটার্নে সহ্য করতে পারবেন। জি ভাই মোটামুটি। ওকে ফাইন, প্র্যাকটিস করলে বাকিটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো এখন একটা ব্রেক নেই, ব্রেক নেন, 20 মিনিট ব্রেক। হ্যাঁ দেন ভাই, ব্রেক দেন, ব্রেক খাওয়া হয় না কয়দিন থেকে, আজ খাই। আচ্ছা।